এরপর তারা বলেছে ভারতীয় সংবিধানের অষ্টম তফসিলে কুড়মালি ও রাজবংশী ভাষাকে অন্তর্ভুক্ত করা হবে। মানে কত বড় জালি সরকার! এখানে তো কেন্দ্র সরকার, রাজ্য সরকারের কোনো ভূমিকা নেই, এটা তো কেন্দ্র হাতে। আমি আপনাদের একটা চিঠি দেখাচ্ছি। 19শে ফেব্রুয়ারি আমাদের রাজ্যের তরফ থেকে তদানীন্তন যিনি মুখ্য সচিব ছিলেন, তিনি একটা চিঠি ইউনিয়ন হোম সেক্রেটারিকে লিখেছিলেন 19শে ফেব্রুয়ারি 2026, আজ থেকে 1.5 মাস আগে। সেখানে স্পষ্ট লেখা ছিল, প্রপোজাল অফ ইনক্লুশন অফ রাজবংশী অ্যান্ড কুড়মালি ল্যাঙ্গুয়েজ ইন দ্য 8th শিডিউল টু দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া। আমাদের রাজ্য সরকারের তরফ থেকে অষ্টম তফসিলে অন্তর্ভুক্ত করার জন্য রাজবংশী ভাষা এবং কুড়মালি ভাষাকে স্পষ্টত আজ থেকে 1.5 মাস আগে চিঠি দিয়েছে। এখনো পর্যন্ত বিজেপি সরকার করেনি। এই হচ্ছে বিজেপির বিচার। আমি চিঠির কপি আপনাদের কাছে তুলে ধরছি। এরপর তারা বলেছে একটি বিশেষ বন্দে মাতরম সংগ্রহশালা তৈরি করা হবে, আর ধর্মাচরণের স্বাধীনতা নিশ্চিত করতে আইন বলবৎ করা হবে। তার মানে এখানে মানুষ যে ধর্ম পালন করতে পারে না, ওই একই ক্যাসেট। যদি তাই না হয় তাহলে অমিত শাহ এখানে দুর্গাপুজো উদ্বোধন করতে আসে কি হবে? 2024-এ দুর্গাপুজো উদ্বোধন করেছেন, 25-এ করেছেন, ওটা উদ্বোধন হচ্ছে কিভাবে? আপনি উত্তর ভারতের কালচার বাংলার উপর চাপাতে চাইছেন। বিজেপি যদি বাংলায় আসে, বিজেপি দুর্গাপুজো বন্ধ করে 10 দিন রামনবমী করবে। বিজেপির কাছে ধর্মাচরণ মানে হচ্ছে রামের নামে অস্ত্রের ঝঞ্ঝনানি। আমাদের কাছে ধর্মাচরণ মানে হচ্ছে জাতি দলমত নির্বিশেষে উৎসবের আনন্দ ভাগ করে নেওয়া, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা। অস্ত্র নিয়ে, দা, কোদাল, তরোয়াল, পিস্তল নিয়ে